তাকা দেখ, আমার বান্দা না দেখে আমি আল্লাহর ব্যাপারে কইল সুবহান রাব্বিয়াল আলা। আমার বান্দা তো সত্যই বলেছে, কারণ আনা ফাওকা কুল্লি শাই, আমি আল্লাহ সবার ঊর্ধ্বে, লাইসা ফাওকি শাই, আমার উপরে কিচ্ছু নাই। কিন্তু আমার বান্দা না দেখা যে কইল, আমার বান্দা যদি এই কথা আমার ব্যাপারে একবার চামচামি করতে গিয়া একবার যদি স্লোগান দিয়া কয় সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর তো একটা দায়িত্ব আছে। ইশহাদু ইয়া মালাইকাতি, এরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফরতু লিআবদি, আমি মুহাব্বত করে আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। একবার যদি সুবহান রাব্বিয়াল আলা কোন, এত বিরাট ফায়দা। শুধু তাই নয়, ফায়দা আরো আছে। এবার যেটা আসবে সেটা শুনলে তো খুশি হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি একটা বার কয় সুবহান রাব্বিয়াল আলা, কি হবে জানেন? আমরা দুনিয়াতে যেই নেতাদের পেছনে সারাদিন ঘুরে স্লোগান দিলাম, নেতার পেছনে আফসোস, নারায়ণগঞ্জের মেয়র আইভি বলেছিল, মরার সময় আমার জবানে যেন জয় বাংলার স্লোগান হয়। আমি কইলাম আমিন, তোর কপালে এটাই হবে। আমরা কি জয় বাংলা না কালেমা? জয় বাংলা না সুবহান রাব্বিয়াল আলা? সারা জীবনে যেই নেতাদের পেছনে ঘুইরা স্লোগান দিছো, তোমার নেতা তোমারে কিচ্ছু দেবে না, তোমার উপকার আসবে না নেতা, বরঞ্চ তুমি যেই নেতার পেছনে সারা জীবন চামচামি করেছো, তুমি বিপদে পড়লে ওই নেতা বলবে, তুই কে বেটা, তোরে তো চিনি না। এটা কেউ না বুঝলে টাকলা মুরাদ বুঝে। বিপদে যখন পড়েছে কেউ নাই, ভাবতেছেন হুজুর আমার নেতা ক্ষমতা আসলে আমার তো কপাল খুইলা যাইব। না রে সান্ধু, তোমার কপাল খোলে না, বরং নিজের কপাল পোড়ায়া নিজের জায়গা সম্পত্তি ব্যয় কইরা যারে ক্ষমতায় পাঠাইলা, ওই ক্ষমতা পানেওয়ালা এমপি সরকার যখন তোমাদের জন্য বরাদ্দ দেবে, নেতা ওটাও চুরি করে খাবে। তোমার পোলা যেই ভাঙ্গা কলেজে, সেই কলেজে তোমার ঘরটা যেমন ভাঙা তেমন ভাঙা, আর নেতার পোলা লন্ডনে, বাড়ি তার 10 তলা। 10 থেকে 70 টাকা লৌবাঙ্গালি খাউটালা, গরিব দুঃখী খাকবা না খাক বিল্ডিং হাঁকাইলে তারা। তোমার এই নেতা তোমার উপকারে আসবে না, বরঞ্চ তুই যখন মরে যাইবি, তোমার নেতার যখন ফোন দিবে, নেতাজি তোমার সামসা তো ঠাড়া বুইরা মরছে, নেতা কইব কি, আরে তাড়াতাড়ি কবর দে, আমার সময় নাই, মিটিং আছে। সত্য না মিথ্যা? এই নেতা তোমার জানাজায় যদিও আসে, জানাজা পড়তে আসবে না, ভাষণ দিতে আসে। সবাই রে দেখাইতে আসে, আমি জানাজায় হাজির হই, কত বড় নেতা, ওর দোয়া কোনো কাজে লাগে না। তোমার নেতা তোমার সর্বোচ্চ জানাজা পর্যন্ত আসবে, কবর পর্যন্ত যাই না, কবরের ভেতরেও তো নেতা নাই, হাসরের ময়দান তো প্রশ্নই আসে না। নেতা তো দূরের কথা, ফাইদা নফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, সিংহায় ফুৎকার দিলে কারো কোনো রিলেশন থাকে না, সব সম্পর্ক ডিসকার্ড হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, কারো কোনো সম্পর্ক থাকে না। আমজনতা দূরের কথা, আব্দুল কাদের জিলানী তার আপন মাকে চিনবেন না, মুরিদকে চিনবেন না। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর,
ওই ময়দানে কেউ কাউরে চেনে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের ময়দানে আপন বলে কেউ কাউরে থাকে না রে বন্ধু। আমি যখন কারাগারে ছিলাম 2-2.5 মাস কারাগারে, বের যখন হলাম আমার মা আমারে বলে রিজওয়ান রে 2.5টা মাস তুমি কারাগারে ছিলা, 2টা মাস তোমার ভাই ঘরে ঘুমাইতে পারে নাই, তোমারে কেমনে জামিন করবে এজন্য চতুর্দিকে দৌড়াদৌড়ি করছে। আমার ওই ভাইটারে যদি আমি কিয়ামতে বলি ভাই আমার একটু বাঁচান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই আয়াতের তাফসীর খুঁজো। তাফসীরের মধ্যে আসছে আউয়ালু মা ইয়াফিরু মিন আখিহি হাবিল। কিয়ামতের ময়দানে সব ভাইরা তো ভাইদের থেকে আলাদা হয়ে যাবে, কেউ কাউরে চিনবে না, পালায়া যাবে। সর্বপ্রথম ভাই ইব্রাহিম হযরতে আদমের সন্তান হাবিল নিজের ভাই কাবিল রে দেইখা একটা দুধ দিবে, কে আমার ভাই আজকে কিয়ামতে আমি ভাইটাই কিচ্ছু চিনি না। আর হাবিল কাবিল দূরের কথা, নবীরা পর্যন্ত আউয়ালু মা ইয়াফিরু মিন বানি নূহ আলাইহিস সালামের সন্তান কেনান যা বলবে আব্বু আমার একটু আজকে কিয়ামতে বাঁচালেন না, আমি তো তোমার সেই আদরের সন্তান ছোট্ট বাবু সেই কেনান, আব্বু আমারে বাঁচালেন। নূহ নবী নিজের সন্তান কেনানকে দেইখা একটা দুধ দিবেন, কে আমার সন্তান আমি কাউরে চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন ইমরাতি লূত, কিয়ামতে লূত আলাইহিস সালাম নিজের বউডারে দেইখা একটা দুধ দিবেন, কে আমার বিবি আজকে লূত আমি কাউরে চিনি না। আউয়ালু মা ইয়াফিরু মিন আবিহি ইব্রাহিম, নিজের বাবা আজরকে দেইখা খলিলুল্লাহ ইব্রাহিম একটা দৌড় মারবেন, কে কাউরে চিনি না আমি আজকে। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি, আজকে কিয়ামতের ময়দানে আমি ঈসা নবী কাউরে চিনব না, শুধু বলবো নাফসি, আল্লাহ আমি ঈসারে বাঁচান, আমি আজকে কাউরে চিনি না। এমনকি ঈসা নবী বলেন লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আমার মা মারইয়াম রে ওই কিয়ামতে আমি ঈসা চিনব না, তাকে দেখা আমার কোনো টেনশন থাকবে না। আল্লাহরে বলবো না আল্লাহ আমার মারে তুমি বাঁচায় দাও, আমি ঈসা বলতে থাকবো আল্লাহ আমারে বাঁচাও। আমাদের নবী নিজের মেয়ে ফাতেমাকে বলেন ফাতেমা রে আমাকে দি নফসাকে আনিন নার, জাহান্নাম থেকে নিজেকে ফাতেমা নিজেই বাঁচাও। ওই কিয়ামতের ময়দানে যখন কেউ কাউরে চেনে না, হযরত জিবরাইল বলেন নবী ওই কিয়ামতের ময়দানে ওই বান্দা যদি হাজির হবে যেই বান্দা দুনিয়াতে একবার পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, এই বান্দা যখন কিয়ামতে হাজির হবে ফাইদা মাতা জারাহু মিকাইল কুল্লা ইয়াউমিল কিয়ামা, ওই বান্দার সাথে কিয়ামতে যখন আপন বলে কেউ রবে না, ওই বান্দার সাথে আল্লাহর ফেরেশতা মিকাইল নিজে যায়া ওই বান্দার সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ সালাম মুসাফা করে চলে আসবে নাকি না রে মুমিন না। হামালাহু আলা জানাহি, নিজের ডানার উপরে হযরত মিকাইল ওই বান্দার উঠা নেবে, ফায়ুকিফু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে বান্দাকে দাঁড় করাবে, দাঁড় করা বলবে ইয়া রব শাফিনি ফি, আল্লাহ এই বান্দাকে আমি মিকাইল হাজির করেছি, এই বান্দা দুনিয়াতে পড়েছিল সুবহানা রাব্বিয়াল আলা, রব্বুল আলামিন তোমার বান্দারে তোমার দুয়ারে হাজির করলাম, আমি মিকাইল সুপারিশ করছি গো আল্লাহ তোমার বান্দাটারে আল্লাহ তুমি বাঁচায়া দাও, মাফ কইরা দাও। আল্লাহ বলবেন শাফাআতু কাফি, এর মিকাইল রে তোমার সুপারিশটা আমি আল্লাহ কবুল করে নিলাম, ইযহাব বিহি ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য আর দেরি কইরো না, আমার বান্দাটারে দ্রুত ধইরা আমার জান্নাতে ঢোকা দাও।
একবার যদি সুবহান রাব্বিয়াল আলা পড়লে এত ফায়দা হয়, যেই বান্দা প্রতিদিন সিজদার মধ্যে 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার 15 বার 17 বার 21 19 বার 21 বার যেই বান্দা পড়ে তার জীবনে কত ফায়দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা পড়ি কয়বার? সিজদার মধ্যে অন্তত পড়া লাগবে কয়বার? কতবার? আমরা পড়ি কয়বার? 3 বার পড়েন। সিজদায় যাইতে যাইতে একবার সুবহান রাব্বিয়াল আলা খতম, সিজদায় গেলে কোন রকম একবার, উঠতে উঠতে আর একবার, কতবার? মানে সুবহান রাব্বিয়াল আলার রিমান্ডে থাকে, আল্লাহ কোন খালাসের কাছে তুমি আমারে হালাইছো। হায় আফসোস। আল্লাহ রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেভাবে পড়ো যেভাবে আমি মুহাম্মদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার স্বামী মুহাম্মদ আরবীর নামাজের দীর্ঘতা সৌন্দর্যতা, সে নামাজ এত সুন্দর আর এত লম্বা, সাহাবীরা আমি আয়েশাকে জিজ্ঞেস করো না, সে নামাজের বর্ণনা দেওয়ার মতো যোগ্যতা আমি আয়েশার হয়নি। আর আমাদের নামাজ 10 রাকাত নামাজ 4 মিনিটে খতম। আর কি যে পড়ে, বিশেষ করে কিছু মুরব্বীরা আছে সূরা কালাম কি যে পড়ে, ওটা কি বাংলা ভাষা না চাইনা ভাষা না কেউ রোহিঙ্গা বুঝা পেয়ে যায়।